বিজেপির তরফ থেকে একেবারে বিধানসভা ধরে ধরে চার্জশিট দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের মুখে তারা বসে থাকবেন তা তো হয় না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এবার চার্জশিট দেওয়া হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবং তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তাকে বিষাক্ত সাপ বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার সঙ্গে তুলনা করা হচ্ছে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের এও অভিযোগ যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার গণতন্ত্রের মেরুদণ্ডকে ভেঙে দিতে চেয়েছেন। একদিকে আমরা দেখছি বিজেপির চার্জশিট, সেটা নিয়ে যে মুহূর্তে তরজা যেমন চলছে, তেমন অন্যদিকে এবার তৃণমূল কংগ্রেস তারা পাল্টা চার্জশিট দিল, তাও আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিজেপির চার্জশিটের এবার পাল্টা তৃণমূল কংগ্রেসও কিন্তু বিজেপির ধাঁচেই কার্যত চার্জশিট প্রকাশ করছে ধরে ধরে। এবং প্রথমেই দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা এ রাজ্যের বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চার্জশিট সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী কেন বিজেপিতে গেছেন, তিনি ইডি সিবিআই হাত থেকে বাঁচতে গেছেন, এই অভিযোগ যেমন চার্জশিটে করা হয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে যে এ রাজ্যের সংস্কৃতি, এই রাজ্যের সম্প্রীতি শুভেন্দু অধিকারী কীভাবে নষ্ট করছেন তার উদাহরণ তুলে ধরা হয়েছে চার্জশিটে। পাশাপাশি অভিযোগ করা হয়েছে যে শুভেন্দু অধিকারী কখনো তিনি বলছেন সংখ্যালঘু অর্থাৎ মুসলিমদের এই রাজ্য থেকে তাড়িয়ে দেবেন, কখনো শিখদের তিনি অপমান করছেন, কখনো SC/STদের অপমান করছেন। এই বিভিন্ন বিষয়ে একদম ডেট সাল ধরে ধরে শুভেন্দু অধিকারীর বক্তব্য কীভাবে যে রাজ্যের সংস্কৃতি নষ্ট করছে সেই চার্জশিটই তৃণমূল কংগ্রেস দিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেসের এই যে পাল্টা চার্জশিট দেওয়ার যে কৌশল, এবং সেটা শুরু করেছেন বিরোধী দলনেতাকে সামনে রেখে বা বিরোধী দলনেতাকে নিয়ে রাজনৈতিক মহল এটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরা নবীন দাসের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।